আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিট19 এর আজকে টিউটোরিয়ালে। আমরা সবাই জানি ভিডিও কোয়ালিটি ও এডিটিং অনেক সুন্দর হওয়ার পরও ভিডিওতে ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ হলো সাধারণ থাম্বনেইল। তাই কন্টেন্ট ভালো করার পাশাপাশি প্রফেশনাল আই ক্যাচিং থাম্বনেইল ব্যবহার করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমানে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করার জন্য ফটোশপ এক্সপার্ট হওয়ার দরকার নেই। আপনি চাইলে এআই দিয়ে খুবই সহজে অসাধারণ সব থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালে আমি আমার পার্সোনাল সিক্রেট মেথড আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এআই ব্যবহার করে পারফেক্টভাবে প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করবেন এবং কিভাবে যে কোনো ভাইরাল থাম্বনেইলকে সঠিকভাবে রিক্রিয়েট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো এআই দিয়ে থাম্বনেইল জেনারেট করার কাজটি আমরা চাইলে জেমিনি ন্যানো বানানা প্রো মডেল দিয়ে করতে পারি, এরপরে চ্যাটজিপিটি অথবা সি-ড্রিম 4 মডেল দিয়ে করতে পারি। তো আমরা প্রথমে এখান থেকে গুগল জেমিনিতে চলে যাব। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারাও একইভাবে জেমিনি অ্যাপ দিয়ে কাজটি করতে পারবেন। জাস্ট অ্যাপটি ওপেন করে একইভাবে কম্পিউটারের মতো এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রি প্রো মডেলটি সিলেক্ট করে দিবেন। এরপর আমরা এখানে প্লাসে ক্লিক করে আমাদের সাবজেক্ট রেফারেন্সে যে ছবিটা ব্যবহার করব সেই ছবিটা আমি নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটা ডিটেইল প্রম্পটে লিখে দেব। একটা থাম্বনেইল জেনারেট করার জন্য যে বিষয়গুলো দরকার প্রত্যেকটা বিষয় আমাদেরকে এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করতে হবে। যেমন আমাদের সাবজেক্টের এক্সপ্রেশন কেমন হবে, ক্লথ কেমন হবে, সাবজেক্টের পোজ কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, টেক্সটগুলো কীরকম হবে, অন্যান্য অবজেক্টগুলো কীভাবে বসবে, এই সবগুলো বিষয় আমাদেরকে এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করতে হবে। তো এই সবগুলো বিষয় উল্লেখ করে আমরা একটা মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি এবং এই প্রম্পটটা আমরা একদম গুছিয়ে তৈরি করেছি এবং কাস্টমাইজেবল করে তৈরি করে রেখেছি যাতে করে এই প্রম্পট দিয়ে আপনারা যে কোনো ক্যাটাগরির প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারেন। এখানে আমরা সবগুলো বিষয় উল্লেখ করেছি প্রম্পটের মধ্যে। যেমন আমরা প্রথমে বলেছি যে তাকে একটা রোল দিয়েছি, তুমি একজন প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইনার, এবং তার কাজটাকে সেটা বুঝিয়ে দিলাম যে আমার দেওয়া সাবজেক্ট ইমেজ রেফারেন্স ব্যবহার করে নিচের নির্দেশনা অনুযায়ী একটা সিনেমেটিক থাম্বনেইল ডিজাইন করো। আমরা এখানে অ্যাসপেক্ট রেশিওটা উল্লেখ করে দিলাম যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেইলটা তৈরি করব। এবং এখানে সাবজেক্ট ইমেজ রেফারেন্স বলতে আমরা এখানে যে ছবিটা আপলোড করেছি এই ছবিটার কথা বুঝিয়েছি, অর্থাৎ এই ছবিটা থাকবে মূল সাবজেক্ট হিসেবে এবং থাম্বনেইলটা সে কীভাবে তৈরি করবে, কীভাবে ডিজাইন করবে, এই 7টা বিষয় আমরা এখানে উল্লেখ করে দিয়েছি একদম বিস্তারিতভাবে। যেমন আমরা প্রথমে লেআউটটা কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে সেটা উল্লেখ করেছি। প্রথমে স্ট্রাকচারটা আমাদের এখানে আমরা প্রথমে উল্লেখ করেছি লেআউটটা হবে স্প্লিট কম্পোজিশন, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের থাম্বনেইলের এক পাশে আমাদের সাবজেক্ট থাকবে এবং এক পাশে টেক্সটগুলো থাকবে, সেজন্য আমরা এখানে স্প্লিট কম্পোজিশনটা উল্লেখ করে দিলাম। বাট আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন যদি আপনারা চান যে সাবজেক্টটা মাঝখানে থাকবে, লেখাটা দুই পাশে থাকবে, অথবা পেছনে থাকবে অথবা সামনে থাকবে, সেক্ষেত্রে এই অংশটুকু বাদ দিতে পারেন। যেহেতু আমরা এখানে সাবজেক্টটা কোন পাশে থাকবে, টেক্সট কোন পাশে থাকবে সেটা আলাদা করে উল্লেখ করে দিয়েছি এখানে। যেমন সাবজেক্টের পজিশন কোথায় হবে, টেক্সটের পজিশন কোথায় হবে এবং টেক্সট এবং সাবজেক্টের মধ্যে একটু ক্লিয়ার স্পেস থাকবে সেটা উল্লেখ করে দিয়েছি। এরপরে আমরা আমাদের সাবজেক্টটা কেমন হবে সেটা আমরা উল্লেখ করেছি। যেহেতু আমরা এখানে যে ছবিটা ব্যবহার করেছি এটা একদম সাদাসিধে একটা ছবি, জাস্ট সামনের দিকে তাকিয়ে আছে, আমরা এখানে এই ছবিটাকে এডিট করে নেব একইভাবে থাম্বনেইলের মধ্যে। যেমন আমরা যদি অ্যাডোবি ফটোশপে থাম্বনেইল তৈরি করতাম, প্রথমে এই ছবিটাকে এডিট করে ছবিটা কীরকম পোজে হবে, পোশাক চেঞ্জ করা, একটা ছবি জেনারেট করে সেটা দিয়ে আমরা অ্যাডোবি ফটোশপে থাম্বনেইল তৈরি করতাম। তো আমরা এই কাজটা এখানে একসাথে করে ফেলবো, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্টটা কীরকম হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি প্রতিটা বিষয়। যেমন সাবজেক্ট হিসেবে আমি উল্লেখ করেছি আমার আপলোড করা ছবি, যেটা আমরা এখানে আপলোড করেছি, ঠিক আছে। এবং এই ছবিকে সে কীভাবে ব্যবহার করবে, যেমন এটার পোজটা কেমন হবে সেটা উল্লেখ করে দিয়েছি, ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন হবে সেটা উল্লেখ করে দিয়েছি, পোশাকটা কেমন হবে, কোন দিকে তাকিয়ে থাকবে, সব কিছু উল্লেখ করে দিয়েছি এবং সব কিছু আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা পয়েন্ট আকারে উল্লেখ করেছি। এরপরে থাম্বনেইলের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হবে সেই ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, দৃশ্যটা কীরকম হবে সেটা এখানে আমরা উল্লেখ করে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আলাদা কোনো উপাদান যোগ করতে চান সেটা এখানে উপাদানের মধ্যে অ্যাড করে দিবেন। যেমন আমরা এখানে বললাম যে একটা রহস্যময় দরজার মতো আফসার শেপ থাকবে, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ডের কালার টোনটা কেমন হবে সেটা এখানে উল্লেখ করে দিবেন। যেমন আমরা এখানে ডার্ক সাইন এবং পার্পেল ব্ল্যাকের মিশ্রণটা উল্লেখ করে দিলাম। এরপরে আমরা এখানে ডেপথ এবং ব্লার লেভেলটা উল্লেখ করলাম যাতে করে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক থাকে এবং একটু ব্লারি টাইপের হয়, সেজন্য এই বিষয়টা আমরা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাইটিংটা কেমন হবে, আমরা এখানে চাচ্ছি আমাদের সাবজেক্টের মধ্যে একটু লাইট
ব্যবহার করতে। যেমন আমি চাচ্ছি সাবজেক্টের বাম পাশ থেকে একটা আলো আসবে সাবজেক্টের উপরে, এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিলাম। ড্রামাটিক সাইড লাইট এবং রিম লাইট, এই দুইটা লাইট থাকবে এখানে। একটা আসবে হচ্ছে একদম বাম পাশ থেকে কাঁধের দিকে, চুলের এবং কাঁধের পাশ দিয়ে যাবে, এবং আরেকটা লাইট আসবে এখানে আমাদের একটা অবজেক্ট থাকবে ছাবি, সেই ছাবি থেকে একটা লাইট এসে মুখের মধ্যে পড়বে। তো আমরা এখানে এই লাইটিংটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা যদি চান এই লাইটিং অংশটা বাদ দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন না হয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট কনফিগারেশনটা। আমরা এখানে টেক্সটটা কেমন হবে, টেক্সটের ক্ষেত্রে আমাদেরকে এখানে সবগুলো বিষয় উল্লেখ করতে হয়েছে। যে টেক্সট স্টাইলটা কেমন হবে প্রথমে আমরা সেটা উল্লেখ করলাম, যে টেক্সটটা একটু 3D পপ স্টাইলের হবে, এবং টেক্সটের মধ্যে মোট কয়টা লাইন থাকবে, আমরা এখানে 3টা লাইন দিলাম, আপনি চাইলে কম বেশি করতে পারেন। এরপরে ফন্টটা কেমন হবে, আমরা এখানে একটু বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করতে বলেছি, কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে যে কোনো ফন্টের নাম উল্লেখ করতে পারেন। এরপরে প্রতিটা লাইন কেমন হবে, আমরা এখানে প্রতিটা লাইনের বিবরণ দিয়ে দিলাম। যেমন প্রথম লাইনে কী লেখা থাকবে, প্রথম লাইনে লেখা থাকবে ইউটিউবে, এবং এই লেখাটার কালার, আউটলাইন, স্পেশাল ইফেক্ট সব কিছু আমরা এখানে উল্লেখ করে দিলাম। এগুলো আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। জাস্ট এখান থেকে প্রথম লাইনের যে টেক্সটটা সেটা চেঞ্জ করে নেবেন, এবং দ্বিতীয় লাইনের যে টেক্সটটা সেটাও চেঞ্জ করে নেবেন। এভাবে আপনারা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। আমরা এখানে দ্বিতীয় লাইনে রাখলাম হচ্ছে সফল হওয়ার, এই লেখাটা থাকবে কোটেশনের ভিতরে, এবং তৃতীয় লাইনে থাকবে গোপন চাবি, ঠিক আছে। এবং প্রতিটা লাইন কেমন হবে আমরা এখানে উল্লেখ করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখানে কোন লেখাটা একটু বড় থাকবে, কোন লেখাটা একটু ছোট থাকবে, সেগুলো আলাদা করে আলাদা একটা পয়েন্টের মধ্যে উল্লেখ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি অন্য কোনো অবজেক্ট ব্যবহার করেন থাম্বনেইলের মধ্যে, যেমন কোনো লোগো বা কোনো আইকন, সেগুলো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। যেমন আমরা চাচ্ছি এখানে 3টা অবজেক্ট ব্যবহার করতে। একটা হচ্ছে একটা পিক্সেল আর্ট স্টাইলের একটা ছবি থাকবে, এটা হচ্ছে মেইন অবজেক্ট, এটার পজিশন কোথায় হবে, এটার মধ্যে কী ইফেক্ট থাকবে সেটা উল্লেখ করলাম। এবং দ্বিতীয় যে অবজেক্টটা সেটা হচ্ছে একটা $100 নোট, এটা কোন জায়গায় থাকবে পজিশনটা উল্লেখ করে দিলাম। তৃতীয় অবজেক্টটা হচ্ছে একটা ইউটিউবের লোগো, এটার পজিশনটা কোথায় থাকবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। এভাবে যতগুলো অবজেক্ট আপনারা ব্যবহার করতে চাচ্ছেন সবগুলো অবজেক্ট এখান থেকে মেইন অবজেক্ট, সেকেন্ডারি অবজেক্ট, তৃতীয় অবজেক্ট এভাবে উল্লেখ করে দিতে পারেন। যদি অবজেক্ট কম বেশি হয় তাহলে এখানে আরও যোগ করতে পারেন, অথবা এখান থেকে ডিলিট করতে পারেন, ঠিক আছে। এরপরে সবার শেষে কালার গ্রেডিংটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা মাস্টার প্রম্পট। এই প্রম্পট দিয়ে আমরা যে কোনো ক্যাটাগরির থাম্বনেইল জেনারেট করতে পারবো আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে। আচ্ছা, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, একদম পুরোটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। ওকে, দেন সাবমিটে ক্লিক করব। এই দেখুন আমাদের থাম্বনেইলটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু বড় করি, অসাধারণ, দেখুন লেখাগুলো একদম পারফেক্ট, এবং আমরা ঠিক যেরকম উল্লেখ করেছিলাম একদম 100%। টেক্সটগুলোকে আমরা যেখানে রাখতে বলেছি সেখানে রাখা হয়েছে, সাবজেক্টের এক্সপ্রেশন, পোজ, দেখুন সব কিছু, অবজেক্টগুলো দেখুন। এবং এখানে আমরা যে লাইটিংগুলো উল্লেখ করেছিলাম, দেখুন প্রথম লাইটটা হচ্ছে এটা, এবং দ্বিতীয় লাইটটা ছাবি থেকে একটা আলো বের হবে, মুখের উপর আসবে, এই দেখুন একদম পারফেক্ট। আচ্ছা, এখন আমরা এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলবো। এটাকে ডাউনলোড করে এটাকে আমরা ফটোশপে নিয়ে এসে আমরা চাইলে এটার সাইজটা একটু বড় করে দিতে পারি, যেহেতু এটার সাইজটা একটু ছোট থাকে। আমরা এখান থেকে 1920x1080 ফুল এইচডি কোয়ালিটি একটা পেজ নেব, এখানে আমরা এটাকে পেস্ট করে জাস্ট বড় করে দেব। এবং এখানে যে জেমিনির লোগোটা আছে আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি এভাবে, জাস্ট কন্টেন্ট এভার ফিল দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এবং আমরা চাইলে এখান থেকে ছবিটার কালারটাকে একটু ফিক্স করে নিতে পারি। যেমন আমরা যদি একটু স্যাচুরেশন বাড়াতে চাই অথবা ব্রাইটনেস, এক্সপোজার বাড়াতে চাই, এখান থেকে বাড়াতে পারি। যেমন আমি এখান থেকে একটু এক্সপোজারটা বাড়িয়ে দিলাম, এবং এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবো যাতে করে একটু কালারটা বেড়ে যায়। ওকে, এবং আমরা একটু এটার গ্রেনটা কমিয়ে দেব, নয়েজটা কমিয়ে দেব, ঠিক আছে। শার্পেনটা একটু বাড়িয়ে দেব, এখন একদম পারফেক্ট। ব্যাস, আমরা এটাকে এখন সেভ করে ফেলতে পারি। অসাধারণ থাম্বনেইল। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এই থাম্বনেইল বা যে কোনো থাম্বনেইল আমরা টেক্সট ছাড়া পুরো থাম্বনেইলটা জেনারেট করব, সব কিছু থাকবে, জাস্ট টেক্সটগুলোকে আমরা বাদ দেব, এবং টেক্সটগুলোকে আমরা পরবর্তীতে অ্যাডোবি ফটোশপে নিয়ে এসে আমাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ট বা কালার ইউজ করে টেক্সটগুলোকে অ্যাড করব। এবং এটাই সবচেয়ে বেটার হবে যদি আমরা টেক্সটগুলোকে ফটোশপে নিজেরা পরবর্তীতে অ্যাড করি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে টেক্সটগুলো বাদ দিয়ে তো
তো সেই ক্ষেত্রে আমাদেরকে থাম্বনেল জেনারেট করার সময় এখানে টেক্সটটা যে পজিশনে বসবে সেই পজিশনটাকে, সেই স্পেসটাকে খালি রেখে থাম্বনেলটা জেনারেট করতে হবে। এবং সেটার জন্য আমরা একইভাবে আরেকটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, যেখানে আমরা টেক্সটটা উল্লেখ করে নিই। জাস্ট টেক্সটটা কোন জায়গায় বসবে সেটা উল্লেখ করে দেবেন আপনারা, এবং সেই জায়গাটাকে জাস্ট ক্লিন এরিয়া রেখে থাম্বনেলটা জেনারেট করা হবে। আমরা এখানে একইভাবে আরেকটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। সবগুলো বিষয় আমরা একইভাবে উল্লেখ করেছি। প্রথমে তার রোলটা দিলাম এবং তার কাজটা বুঝিয়ে দিলাম, এবং এখানে জাস্ট আমরা একটা বাড়তি এরিয়া, প্রথম যে লেআউট স্ট্রাকচার রয়েছে এখানে একটা বাড়তি পয়েন্ট অ্যাড করলাম, যে পয়েন্টটা হচ্ছে ক্লিন এরিয়া ও নেগেটিভ স্পেস। এখানে আমরা বললাম যে ফ্রেমের ডান পাশে 60% জায়গা পরিষ্কার রাখতে হবে, যাতে এই জায়গায় ফটোশপে পরবর্তীতে টেক্সট বসালে তা স্পষ্টভাবে পড়া যায়। আমরা টেক্সটটা ঠিক কোন জায়গায় ব্যবহার করব সেই জায়গাটা উল্লেখ করে আমরা এখানে এই প্রম্পটটা দিয়ে দেব, ঠিক আছে। আর বাকি যে বিষয়গুলো, সবগুলো বিষয় আগের মতো আমরা উল্লেখ করেছি। তো একইভাবে আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব যদি আমরা টেক্সট ছাড়া থাম্বনেল জেনারেট করতে চাই। পুরো প্রম্পটটাকে কপি করে আমরা একইভাবে জেমিনিতে চলে আসব। এখানে আমরা আমাদের একই ছবিটা নিয়ে আসব, ওকে, এবং এখানে প্রম্পটটাকে পেস্ট করে দেব, ওকে। আচ্ছা, আমরা যদি টেক্সট ছাড়া থাম্বনেল জেনারেট করতে চাই অথবা ইংলিশ টেক্সট দিয়ে যদি থাম্বনেল জেনারেট করতে চাই, তাহলে আমরা অন্যান্য এই টুলগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা উইজকেআই দিয়ে করতে পারি, এরপরে GPT-5 দিয়ে করতে পারি, সিড্রিম দিয়ে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে উইজকেআইতে চলে যাই, আমি আরেকটা ট্যাব নিলাম, উইজকেআইতে চলে আসলাম। উইজকেআইতে কিন্তু আরও পারফেক্টভাবে করতে পারবেন, কারণ এখানে আপনি সাবজেক্ট রেফারেন্স অ্যাড করতে পারবেন। এরপরে অন্যান্য যেসব, যেমন আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটাকে এখানে সিনের মধ্যে নিয়ে আসতে পারেন, এবং অন্যান্য যদি কোনো অবজেক্ট অ্যাড করতে চান, যেমন যদি 1000 টাকার একটা নোট অ্যাড করতে চান ডলারের পরিবর্তে, সেটাকে এখানে সাবজেক্টের মধ্যে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো অবজেক্ট এখানে উইজকেআইতে অ্যাড করে সেম প্রম্পট দিয়ে থাম্বনেল জেনারেট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা এখানে সাবজেক্টের মধ্যে আমার একই ছবিটা নিয়ে আসব, এবং এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দেব, যেহেতু আমরা এখানে টেক্সট ছাড়া থাম্বনেল জেনারেট করব। আর টেক্সট থাকলেও যদি ইংলিশ টেক্সট হয় তাহলে আমরা এখানে পারফেক্টভাবে করতে পারবো। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব। আচ্ছা, এরপর আমি সেম প্রম্পটটা যদি ChatGPT দিয়ে দিই, আমরা এখান থেকে চাইলে এলএমআরএনএ ইউজ করতে পারি। এলএমআরএনএ দিয়ে আমরা একসাথে ChatGPT এবং সিডিম4 ব্যবহার করতে পারবো। সিডিম4 কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইমেজ জেনারেশন টুল। আমরা এখান থেকে এলএমআরএনএতে চলে যাব। আর উইজকেআই, এলএমআরএনএ, এই সবগুলো টুল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেগুলো আমরা একদম বিস্তারিত বলেছি এই টুলগুলো দিয়ে কী কী কাজ করা যায়। যেমন আমরা এলএমআরএনএতে চলে আসব। এলএমআরএনএ থেকে আমরা প্রথমে লগ ইন করে নেব এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে, এবং আমরা চাইলে এখান থেকে সাইড বাই সাইড রেখে দুইটা মডেল দিয়ে একসাথে জেনারেট করতে পারি। আমি এখান থেকে সাইড বাই সাইডটা সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করে জেনারেট ইমেজে ক্লিক করব। এরপর এখান থেকে আমি চাচ্ছি বাম পাশে রাখবো হচ্ছে সিডিম 4.5, ডান পাশে থাকবে হচ্ছে আমরা এখান থেকে GPT-1 নেব, GPT ইমেজ 1, ওকে। একইভাবে এখানে প্লাসে ক্লিক করে আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসবো, এইটা সাবজেক্ট, এবং প্রম্পটটাকে দিয়ে দেবো এখানে, দেন সাবমিট, ওকে। আমরা যদি জেমিনিটা একটু দেখি, এই দেখুন, অসাধারণ, একদম পারফেক্ট। দেখুন এখানে জাস্ট টেক্সটের জন্য এই জায়গাটা খালি রাখা হয়েছে, বাট অনেক সময় একটু বেশ কম হতে পারে। আমরা এখানে 60% বলেছি, বাট সে 40% রেখেছে। তো আমরা চাইলে এটাকে ফটোশপে এনে একটু বাঁদিকে সরিয়ে আমরা এই জায়গায় টেক্সটটা অ্যাড করতে পারি। এটা খুবই সহজে করতে পারবো। আমি যদি উইজকেআইটা একটু দেখি, এই দেখুন উইজকেআইটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখুন একদম পারফেক্ট। আচ্ছা, আমি যদি এলএমআরগুলো দেখি একটু, এখানেও দুইটা ইমেজ জেনারেট করা হলো। এটা হচ্ছে সিডিম4 এর ছবিগুলো কিন্তু অসাধারণ হয়, খেয়াল করুন। এই দেখুন ছবিটার কোয়ালিটি দেখুন, কোয়ালিটির দিক থেকে কিন্তু জেমিনির চাইতেও সিডিম4টা এগিয়ে আছে, এবং লাইটিংটা দেখুন অসাধারণ, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, আমরা যদি ChatGPTর ছবিটা দেখি, এটা হচ্ছে ChatGPTটা, এটাও ভালো হয়েছে, বাট সিডিমেরটা সবচেয়ে বেটার হয়েছে। বাট এখানে সে মাঝখানে আমরা যেহেতু এখানে প্রম্পটের মধ্যে স্প্লিটটা উল্লেখ করেছিলাম, স্প্লিট কম্পোজিশন, সেই কারণে সেটা ভুল বুঝেছে, এখানে সে স্প্লিট করে দিয়েছে। তো যদি এরকম হয় তাহলে এই অংশটা স্ট্রাকচারের প্রথম যে পয়েন্টটা এটা বাদ দিয়ে দিতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট থাকবে। আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি জাস্ট এখানে টেক্সটটা অ্যাড করে,
অসাধারণ হয়েছে। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা প্রম্পট মাস্টার প্রম্পটে লিখে রেখেছি, যে প্রম্পটটা ব্যবহার করে আপনারা যে কোনো থাম্বনেলকে জাস্ট কপি করতে পারবেন, হুবহু একই রকম থাম্বনেল তৈরি করতে পারবেন। যেমন আমি এখান থেকে আবারও জেমিনিতে চলে আসলাম। আমরা চাইলে জেমিনি দিয়ে করতে পারি, অথবা গুগল এআই স্টুডিও অথবা চ্যাট জিপিটি, যে কোনো এআই টুল দিয়ে আমরা প্রম্পট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে গুগল এআই স্টুডিওতে চলে যাব। গুগল এআই স্টুডিও দিয়ে আমি থাম্বনেলের জন্য প্রম্পটটা তৈরি করে নেব। আমরা হুবহু একই রকম একটা থাম্বনেল তৈরি করব। ফর এক্সাম্পল আমি এখানে যে থাম্বনেলটাকে কপি করতে চাচ্ছি সেই থাম্বনেলটা এখানে জাস্ট আপলোড করব। এখান থেকে আমরা জেমিনি 3 মডেলটা সিলেক্ট করে রাখবো। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা জেমিনি দিয়ে করতে পারেন, একই কথা, একটা নতুন ট্যাব নিয়ে করতে পারবেন। আমি এখানে প্লাসে ক্লিক করে প্রথমে যে থাম্বনেলটাকে কপি করতে চাচ্ছি, যেমন ইলন মাস্কের থাম্বনেলটা নিলাম, এটা নিলাম। এরপর এখান থেকে আমরা পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করে দেবো। এখানে আমরা বললাম যে তার রোলটা দিলাম, তার কাজটাকে সেটা বলে দিলাম যে আমি একটি থাম্বনেল ইমেজ আপলোড করছি, এই ছবিটিকে গভীরভাবে অ্যানালাইজ করো এবং এটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বাংলা একটি ডিটেল টেক্সট টু ইমেজ প্রম্পট তৈরি করে দাও, যাতে আমি এটি দিয়ে এআইতে হুবহু একই স্টাইলের থাম্বনেল জেনারেট করতে পারি। আমার উদ্দেশ্যটা হিসেবে বলে দিলাম। এরপর সে আউটপুটটা কেমন দিবে, প্রম্পটটাকে কীভাবে তৈরি করবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। যেমন একইভাবে লেআউট স্ট্রাকচার, এরপরে সাবজেক্ট ডিটেল, এরপরে ব্যাকগ্রাউন্ড, এরপরে লাইটিং, টেক্সট এবং অবজেক্টগুলো থাকলে সেগুলো কালার গ্রেডিং সব কিছু আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। একদম পুরো প্রম্পটটাকে কপি করে আমরা এখান থেকে গুগল এআই স্টুডিওতে জাস্ট পেস্ট করে দেব। তাহলে সে আমাদেরকে হুবহু এরকম একটা থাম্বনেল জেনারেট করার জন্য টেক্সট সহ একটা প্রম্পট লিখে দেবে। এবং একইভাবে আমরা যদি টেক্সট ছাড়া এটাকে জেনারেট করতে চাই, আমরা সেখানে টেক্সটের অংশটাকে বাদ দিয়ে জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট রানে ক্লিক করব এবং এখানে আমরা যতগুলো প্রম্পট ব্যবহার করতেছি সবগুলো প্রম্পট আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই দেখুন, সে আমাকে একদম পারফেক্ট একটা প্রম্পট লিখে দিল। এখানে সে আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সবগুলো পয়েন্ট উল্লেখ করেই প্রম্পটটা তৈরি করেছে। স্ট্রাকচার, এরপরে সাবজেক্ট ডিটেল, সাবজেক্টের মধ্যে সে ক্যারেক্টার হিসেবে ইলন মাস্ককে রাখছে, যেহেতু এখানে ইলন মাস্ক ছিল। তো আমরা যদি এখানে ক্যারেক্টার চেঞ্জ করতে চাই তাহলে এখানে লিখে দিতে পারি যে আপলোড করা আমার ছবি, এটা উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, এরপর এখানে পোজ, ক্লথিং, এক্সপ্রেশন সব কিছু উল্লেখ করেছে। ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, লাইটিংটা কী হবে, টেক্সটগুলো এখানে দেখুন আমরা ঠিক যেভাবে লিখেছি টেক্সটগুলোকে সে সেভাবে তৈরি করে দিয়েছে। প্রথম লাইনে কী আছে, দ্বিতীয় লাইনে কী আছে, তৃতীয় লাইনে কী আছে এবং টেক্সটগুলো কেমন হবে। একইভাবে আমরা যদি এখান থেকে টেক্সটটাকে বাদ দিতে চাই তাহলে আমরা টেক্সটের যে পয়েন্টটা এটাকে বাদ দিতে পারি। যেমন প্রথমে আমরা এখান থেকে যে প্রম্পটটা আমরা পাবো সেই প্রম্পটটাকে আমরা পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব, একদম 1 নম্বর পয়েন্ট থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত। এবং সে কিন্তু এখানে একটা সংক্ষিপ্ত প্রম্পট তৈরি করে দিয়েছে। আমরা এখান থেকে এটা নেব না, আমরা একদম উপরে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত জাস্ট কপি করে আমরা এটাকে একটা নোটপ্যাডের মধ্যে প্রথমে কপি পেস্ট করব, একটা নোটপ্যাডে রেখে। এবং এখানে আমরা প্রথমে পুরো প্রম্পটটাকে পড়ে নেব এবং যেটা পরিবর্তন করার দরকার সেটা পরিবর্তন করে তারপর ব্যবহার করব। এবং শুরুতে আমরা আগের প্রম্পটের অংশটা দিয়ে দেব, যেমন তার রোলটা এবং কাজটাকে, এই অংশটা শুরুতে দিয়ে দেব যখন আমরা এটা দিয়ে থাম্বনেল জেনারেট করব এই প্রম্পট দিয়ে। ওকে, অর্থাৎ তুমি একজন প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইনার, এটা আমরা প্রথমে দিয়ে দেব। তারপর আমরা এখানে সাবজেক্টের মধ্যে, বিশেষ করে সাবজেক্ট যদি আমরা এখানে পরিবর্তন করতে চাই, এখানে ইলন মাস্ক রয়েছে, আমি এখানে লিখে দিতে পারি যে আমার আপলোড করা ছবি। তো আমরা এখানে ইলন মাস্ককে রাখলাম এবং এখানে সাবজেক্টের পজিশন কোথায় থাকবে সেটা সে উল্লেখ করে দিল। সাবজেক্টের পজিশন হচ্ছে বাম পাশে থাকবে, এই দেখুন। এবং টেক্সটের পজিশন কোথায় থাকবে সেটা সে উল্লেখ করে দিল। টেক্সটগুলো ডান দিকে থাকবে বড় এবং বোল্ড আকারে। এরপর নেগেটিভ স্পেসটা উল্লেখ করলো সে। আচ্ছা, এখানে আমরা জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাইলে সাবজেক্টটাকে চেঞ্জ করব। যদি আমরা টেক্সট ব্যবহার করতে না চাই তাহলে 5 নম্বর পয়েন্টটা, এই যে টেক্সট কনফিগারেশন, পুরো পয়েন্টটাকে আমরা বাদ দিতে পারি। যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করব। জাস্ট এখান থেকে টেক্সটগুলোকে, টেক্সটের যে লাইনগুলো, যেমন এখানে 3টা লাইন রয়েছে, আমি যদি 2টা লাইন ব্যবহার করতে চাই 3 নম্বর লাইনটা বাদ দিয়ে দিতে পারি। এবং 2টা লাইনের যে টেক্সটগুলো এগুলোকে জাস্ট আমরা চেঞ্জ করে দেব, যে টেক্সটগুলো এখানে আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3টা লাইনই রাখলাম, টেক্সট সহ রাখলাম এবং পুরো প্রম্পটটাকে আমরা কপি করে একই রকম একটা থাম্বনেল জেনারেট করব। আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করলাম। ঠিক আছে, একইভাবে আমরা প্রথমে জেমিনিতে চলে যাব। এখানে একইভাবে ইলন মাস্কের একটা ছবি নিয়ে আসবো, যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে ইলন মাস্ককে রাখলাম। এই ছবিটা নিয়ে আসবো, প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেব,
দেন সাবমিট। একইভাবে আমি যদি এলএম বানাতে চলে যাই, আমি সিডিএম এবং GPT-5 দিয়ে দেখি একটু। আমি সিডিএমের মধ্যে একইভাবে ইলন মাস্কের ছবিটা নিয়ে আসবো, এখানে প্রম্পটটা দিয়ে সাবমিট করব। এখানে আমরা সাইড বাই সাইড রেখে দুইটা এআই মডেল দিয়ে একসাথে জেনারেট করতে পারি, অথবা এখান থেকে আমি যদি ডিরেক্ট চ্যাটে ক্লিক করি তাহলে যে কোনো একটা মডেল সিলেক্ট করে জেনারেট করতে পারি। ওকে, আমরা জেমিনিটা দেখি একটু। এই দেখুন জেমিনির ছবিটা দেখুন, অসাধারণ। এই দেখুন আমাদের মূল ছবি হচ্ছে এটা। যদিও এই ছবিটার মধ্যে কন্ট্রাস্টটা অনেক বেশি, আমরা এখান থেকে চাইলে এটাকেও একইভাবে ডাউনলোড করে অ্যাডোবি ফটোশপ দিয়ে জাস্ট আমরা এখানে ভাইব্রেন্স এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারি। যেমন আমি যদি এটাকে ডাউনলোড করি, এটাকে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে আসব। একইভাবে আমরা এটার সাইজটা বাড়িয়ে দেব 1920x1080 করে দিয়ে। জাস্ট আমরা চাইলে এখান থেকে কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলোকে কন্ট্রোল করতে পারি। যেমন আমি শার্পনেসটা একইভাবে একটু বাড়িয়ে দিচ্ছি, নয়েজটাকে একটু রিডিউস করলাম। ওকে, এবং এখান থেকে আমরা ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন একদম পারফেক্ট। এই দেখুন। আচ্ছা, এখন আমরা যদি এই ছবিগুলো একটু দেখি, এলএম আরেনাগুলো, এই দেখুন এখানে সিডিএমটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। দেখুন এটা একদম পারফেক্ট। সিডিএম 4 এর ছবিগুলো অসাধারণ হয়, এবং এটা হচ্ছে চ্যাট জিপিটি, এটাও দারুণ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, একইভাবে আমরা যদি এখানে টেক্সটগুলো ব্যবহার করতে না চাই, একটু আগে বললাম যে টেক্সটের পয়েন্টটা বাদ দিয়ে জাস্ট এখানে এই জায়গায় টেক্সটটা যে জায়গায় ব্যবহার করা হবে, আমরা এখানে যেটা উল্লেখ করেছিলাম, এই যে পয়েন্টটা ক্লিন এরিয়া, এই পয়েন্টটাকে জাস্ট কপি করে এখানে প্রথমে স্ট্রাকচারের মধ্যে যে প্রম্পটটা আমরা পাবো, সেই প্রম্পটের মধ্যে প্রথম যে লেআউট স্ট্রাকচার পয়েন্টটা থাকবে, এই জায়গায় আমরা জাস্ট এই পয়েন্টটাকে দিয়ে দেবো। যেহেতু আমরা টেক্সটটা ব্যবহার করব না, আর এখানে যে টেক্সটের পজিশন আছে এটাকে বাদ দিয়ে এটাকে দিয়ে দেবো। যেহেতু আমরা টেক্সটটা ব্যবহার করব না, এখানে একটা পয়েন্ট রাখলাম ক্লিন এরিয়া। ঠিক আছে, এবং টেক্সটটা কোন জায়গায় থাকবে সেটা উল্লেখ করে আমরা বলে দেবো যে এই জায়গাটা খালি থাকবে। ঠিক আছে, এরপর এখান থেকে টেক্সট কম্পোজিশন পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দেবো, এটা দরকার নেই। আমরা এখান থেকে একইভাবে পুরো প্রম্পটটাকে কপি করব। প্রম্পট অবশ্যই ভালো করে পড়ে নেবেন, যদি কোথাও কোনো ভুল থাকে, কোনো কিছু কাস্টমাইজ করতে হয়, আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে দেখুন অবজেক্টের মধ্যে মাস্ক লেখার ডান পাশে একটি $সাইন সহ সোনার কয়েন থাকবে। যেহেতু আমরা এখানে টেক্সট ব্যবহার করছি না, এখানে আমরা মাস্ক লেখাটা বাদ দিয়ে দিলাম, ডান পাশে থাকবে শুধু, ডান পাশে একটি $সাইন সহ সোনার কয়েন। এভাবে যদি টেক্সটের আশেপাশে বা টেক্সটের নিচে কিছু থাকবে, এই বিষয়গুলো উল্লেখ থাকে, সেগুলো অবজেক্টের মধ্যে থাকতে পারে, সেগুলো দেখে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। অর্থাৎ এক কথায় পুরো প্রম্পটটা আপনি পড়ে নেবেন, পড়ে তারপর থাম্বনেলটা জেনারেট করবেন। আচ্ছা, এখানে আমরা একইভাবে প্রথমে মাস্কের ছবিটা আনলাম, প্রম্পটটা দিয়ে জাস্ট জেনারেট। একইভাবে আমরা জেমিনি দিয়ে করতে পারি। এখানে আমরা একইভাবে আবার ছবিটা নিয়ে আসবো। ওকে, দেন সাবমিট। আচ্ছা, আমরা এখান থেকে এই ছবিটাকে একটু ডাউনলোড করে নিই, যেটা আমরা টেক্সট ছাড়া জেনারেট করেছিলাম। আমি যদি এটাকে অ্যাডোবি ফটোশপে নিয়ে আসি, আমরা এখান থেকে Ctrl+Alt+I প্রেস করে জাস্ট 1920x1080 করে দেব সাইজটাকে, অথবা একটা নিউ পেজ নিয়ে করতে পারি, একই কথা। এবং এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা চাইলে একটু পজিশন চেঞ্জ করতে পারি, যেমন এটাকে আর একটু বাম পাশে রাখলাম। এখন আমরা এখান থেকে যে কোনো টেক্সট অ্যাড করতে পারি, টেক্সটগুলোকে ডিজাইন করতে পারি, নিজের ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারি, তাহলে থাম্বনেলটা দেখতে আরও বেশি প্রফেশনাল লাগবে। আচ্ছা, আর যারা টেক্সটের মধ্যে খুব বেশি ডিজাইন করতে পারেন না, তারা চাইলে একটা কাজ করতে পারেন। যেমন প্রিফিকে অনেকগুলো টেক্সট ডিজাইন থাকে পিএসডি আকারে, সেই ডিজাইনগুলোকে কপি করে ডাউনলোড করে এগুলোকে এখানে নিয়ে এসে জাস্ট রিপ্লেস করে ব্যবহার করতে পারেন। আচ্ছা, সেটা আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি আগে এই ছবিগুলো একটু দেখি। আমি যদি সিডিএমটা ওপেন করি, এই দেখুন সিডিএমের ছবিটা দেখুন, অসাধারণ। এই ধরনের ডিজাইন যদি আপনি অ্যাডোবি ফটোশপ করতে চান, মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে জাস্ট ছবিটার মধ্যে যে লাইটিংটা ব্যবহার করেছে সেটা করার জন্য। অসাধারণ, একদম পারফেক্ট। এটাকে আমরা জাস্ট ডাউনলোড করে এখানে টেক্সট দিয়ে একদম প্রফেশনাল কোয়ালিটি থাম্বনেল
তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে সিডিম4 ব্যবহার করতে পারি অ্যালেমারানা দিয়ে, অথবা সিডিমের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা ডেইলি একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট পেয়ে যাব, সেখান থেকে আমরা ছবি জেনারেট করতে পারি। তবে অ্যালেমারানাতে আমরা আনলিমিটেড জেনারেট করতে পারবো এখানে। আচ্ছা, এখন আমরা যদি প্রিফিকে চলে যাই, আমি এখান থেকে প্রিফিকে চলে যাব এবং এখানে আমি প্রথমে সাইন ইন করে নেব। এখানে যদি আমি টেক্সট লিখে সার্চ করি তাহলে আমরা অনেকগুলো টেক্সট ডিজাইন এখানে পেয়ে যাব এবং এখান থেকে আমরা ফিল্টার করে নেব। যেমন আমি যেগুলো ফ্রি আছে সেগুলো সিলেক্ট করে দেব, ফ্রিটা সিলেক্ট করব, তাহলে ফ্রি সবগুলো চলে আসবে। এবং ফাইল টাইপ হিসেবে আমরা পিএসডিটা সিলেক্ট করবো, যাতে করে আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারি, এডিট করতে পারি। এই দেখুন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর টেক্সট ডিজাইন রয়েছে। এগুলো যদিও ফাইলগুলো একটু ভারী, আমরা এগুলোকে সহজে ব্যবহার করতে পারি জাস্ট টেক্সটগুলোকে রিপ্লেস করে। ফর এক্সাম্পল, যেমন আমি যদি এই টেক্সটটাকে নিই, এটাকে ডাউনলোড করি, জাস্ট এখান থেকে আমরা পিএসডি ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এই ফাইলটাকে অ্যাডোবি ফটোশপে নিয়ে আসবো, জাস্ট একটু নিউ ট্যাবের মধ্যে নিয়ে আসবো। ওকে, দেন এখান থেকে এখানে আমরা লেয়ারের মধ্যে যে টেক্সটটা রয়েছে, শুধুমাত্র টেক্সট এডিশন যে ফোল্ডারটা, আমি যদি এটাকে হাইড করি তাহলে বুঝতে পারবো। দেখুন এডিশন ফোল্ডারটা হচ্ছে টেক্সট, আমরা অন্যগুলোকে হাইড করে দিলাম, শুধু এডিশনটাকে শো করে রাখলাম। এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাকে আমরা রিপ্লেস করে ব্যবহার করতে পারবো। রিপ্লেস কীভাবে করবেন, জাস্ট এডিশনটাকে এখান থেকে ড্রপ ডাউন করবেন, এখানে 3D রয়েছে টপ সারফেস, আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করবো। যে কোনো একটা ওপেন করলে এখানে যে স্মার্ট অবজেক্টগুলো রয়েছে, এই যে FX1 FX2 3Dর মধ্যে রয়েছে, দেখুন এখান থেকে জাস্ট যে কোনো একটা ক্লিপের মধ্যে ডাবল ক্লিক করবেন, এখানে একদম এই জায়গায় ডাবল ক্লিক করলে এই টেক্সটটা স্মার্ট অবজেক্টটা এক্সপ্লোর হয়ে যাবে। এখানে আমরা চাইলে যে কোনো টেক্সট লিখতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি হচ্ছে ওকে, এবং এখানে যদি অন্য টেক্সট থাকে, আগে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা এখানে হাইড করে দিতে পারেন, একই কথা। এবং এটাকে আমরা আমাদের আগের যে টেক্সটটা যে পজিশনে ছিল একদম সেন্টারে আমরা বসিয়ে দেব। থাম্বনেইল আমরা এখানে সেন্টারে বসিয়ে দিলাম। দেন এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করে নেব এবং এটাকে আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি। এই দেখুন টেক্সট এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে জাস্ট এডিশন যে ফোল্ডারটা রয়েছে, যেটার মধ্যে টেক্সট রয়েছে, এটাকে আমরা চাইলে এখান থেকে পুরো ফোল্ডারটা আমরা কপি করার দরকার নেই, এটাকে আমরা জাস্ট মার্জ করে নেব পুরো ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ গ্রুপে ক্লিক করব, তাহলে এটা একটা সিঙ্গেল ইমেজ হিসেবে এখানে কনভার্ট হয়ে যাবে। এই দেখুন কনভার্ট হয়ে গেল। এটাকে আমরা জাস্ট কপি করব Ctrl+C দিয়ে, তাহলে এটা এখানে এরপর এখানে পেস্ট করে দেব। এই দেখুন একইভাবে আরেকটা টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে আবার চলে যাব এবং এখানে আমরা Ctrl+Z দিয়ে দেবো। যদি আমরা এখানে এটা মার্জ করে ফেলেছিলাম, Ctrl+Z দিলেও তাহলে আগের মতো হয়ে যাবে। আবার এখান থেকে আমরা স্মার্ট অবজেক্টটাকে ওপেন করে এক্সপ্লোর করে এখানে টেক্সটটাকে রিপ্লেস করে সেভ করে নিয়ে আসতে পারি একইভাবে। ঠিক আছে, এভাবে আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করা 3D টেক্সটগুলোকে ব্যবহার করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে AI দিয়ে থাম্বনেইল জেনারেট করবেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।